একটা অবাক করা দৃশ্য কল্পনা করুন। ব্রাজিলের কিংবদন্তিরা গ্যালারিতে বসে ম্যাচ দেখছেন, আর আর্জেন্টিনার কিংবদন্তিরা তারা দাঁড়িয়েছেন ডাক আউটে বিশ্বকাপের মঞ্চে দল পরিচালনা করছেন। ফুটবলের দুই পরাশক্তির দুই রকম ভিন্ন চিত্র, কিন্তু কেন এমন হলো? একসময় বিশ্ব ফুটবলের রাজা ছিল ব্রাজিল। পেলে, জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, কাকা, নেইমার, একটার পর একটা সুপারস্টার উপহার দিয়েছে তারা। আজও নেইমার, ভিনিসিউস, কুনহা কিংবা এন্দ্রিকের মতো প্রতিভার অভাব নেই, কিন্তু একটা জায়গায় যেন ব্রাজিল পিছিয়ে পড়ছে, আর সেই জায়গা হলো ডাক আউট। অন্যদিকে আর্জেন্টিনার দিকে তাকান, শুধু বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কলোনি নন, হার্নার, ক্রিস্পো, পাবলো আইমার, হেবিয়ের মাসচেরানো সহ অসংখ্য সাবেক তারকা এখন কোচিং জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অর্থাৎ তারা শুধু খেলোয়াড় তৈরি করছে না, তৈরি করছে নেতা। ফুটবলে এখন শুধু মাঠের 11 জন খেলোয়াড়ই ম্যাচ জেতায় না, কৌশল পরিচালনা, ম্যাচ রিডিং আর সঠিক সিদ্ধান্ত এইসবও সমান গুরুত্বপূর্ণ। সেখানে পার্থক্য গড়ে দিচ্ছে ডাক আউট। একদিকে ব্রাজিলের অনেক কিংবদন্তি আজ গ্যালারিতে বসে করতালি দিচ্ছেন, অন্যদিকে আর্জেন্টিনার সাবেক তারকারা টাচলাইনে দাঁড়িয়ে নতুন ইতিহাস লিখছেন। এটাই কি আর্জেন্টিনার সাম্প্রতিক ধারাবাহিক সাফল্যের অন্যতম রহস্য, নাকি ব্রাজিলও খুব শীঘ্রই নতুন প্রজন্মের কোচদের মাধ্যমে আবার ডাক আউটে নিজেদের হারানো আধিপত্য ফিরিয়ে আনবে? এসব প্রশ্নের উত্তর আগামী সময় বলে দিবে। মাহদী হাসান, নিউজ ফ্ল্যাশ 71।